আজকের অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছ দিয়ে আর পটল আলু দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি। খুবই সুস্বাদু একটা রেসিপি, ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আমি প্রথমে এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটার মধ্যে। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। খুব ভালোভাবে মাছের সাথে নুন হলুদটাকে মাখিয়ে নিয়েছি। এটা আমি এবার রেখে দেবো। প্রথমে আলু পটলটাকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিচ্ছি, কড়াই সর্ষের তেল দিয়ে নিয়েছি। পটলগুলো দিয়ে দিচ্ছি। আলু পটলটা একটু লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু একটু পাতলা পাতলা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে পাতলা পাতলা করে একটা আলু দিয়ে নিয়েছি। আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি কালো সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম বুঝেই কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এটাকে বেটে নেব। পটল আলুটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার ওই আলু পটল ভাজার তেলের মধ্যে আমি মাছগুলোকে একটু ভেজে নেবো হালকা করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে নেবো মাছগুলোকে। দিলাম, এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু হয়ে গেলে, লাল হয়ে গেলে আমি এবার এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম হলুদ এখানে পরিমাণ মতন। রান্নাটা খুব সাধারণ হলেও কিন্তু পটল আলু দিয়ে ইলিশ মাছ কিন্তু অসাধারণ হয়। আর এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে এরমভাবেই তৈরি করবে। সর্ষেটা একটু ভালো করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু সর্ষে তিতো হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে এবার এখানে আমি পটল আলুটা দিয়ে দেবো। ভাজা পটল আলুটাকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু পটল আলুটাকে আমি একটু কষিয়ে নেব। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দেবো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার একটু তরকারিটাকে আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে। আমি এবার ঢাকাটাকে খুলে দেখে নেবো আলু পটলটা কীরকম সিদ্ধ হয়েছে। আলু পটল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি মাছগুলোকে দিয়ে দেবো, ভাজা মাছগুলোকে। এবার এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর ওপর থেকে একটু আমি সর্ষের তেল দিয়ে দেবো। ইলিশ মাছের সাথে কিন্তু সর্ষের তেল দিলে, কাঁচা সর্ষের তেলে অসাধারণ টেস্ট একটা হয়। মাছটা একদম রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। আজকে কিন্তু দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, ইলিশ মাছে আলু পটল দিয়ে পাতলা একটা ঝোলের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে দুপুরবেলা একদম জমে যাবে। আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা এরমভাবে বাড়িতে তৈরি করো, আর আমাকে কমেন্টে জানিও যে আমার রেসিপিটা কিরম হয়েছে। আর আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।